নিতাম আগে, আর পরে যাই আছে 120 টাকা বাড়াইছি, বাড়াই 1120 টাকা কোম্পানি বাড়াইছে। কোম্পানি না মানে আমার আমি 1120 টাকা করে নিই। তো মনে করেন মেলা মানুষ ডাকলে তো ধরা দিয়ে যেতে 5জন 7জন 10জন করে যে হয় ওই টাকাটা নিয়ে আমি চলে যাই। না 30 জন আমি কোনোদিন ডাকি না। 30 জন ডাকলে তো সবাই টাকা দিতে পারে না। আসে মনে করেন কি আমি এক জায়গায় যদি আজকে আইস না আজকে যদি ওই 8,000 হতো তা মনে করেন আমি আর 15-20 দিন কি এক মাসের মধ্যে আর আসতাম না। এবার ওই টাকা বসে ভেঙে খাওয়ার পরে যাই তা আবার আর একটা ঢুকতাম। এবার ঢুকার পরে যদি আবার হয়তো কয় টাকা তাহলে আবার ওই টাকা নিয়ে বসে খাই ঘুরে তার আবার আসতাম। এইভাবে মনে করেন এরই মধ্যে আমি আইসি না মিথ্যে কথা এটা আছে। আমি এই বলে আগে এনজিও চাকরি করতাম সে এত তাই থেকে আমি মিথ্যে কথা বলতেছি। তাতেও মনে নেই কিন্তু আচ্ছা আমি ও তো সাদা কাগজ যারা কইতেছে টাকা আমি নিছি কিন্তু অত টাকা না। 5,000 স্বামী সংসার কি আছে? না স্বামী নেই। এত সুন্দর চেহারা তো স্বামী নেই কেন? স্বামী যদি আবার বিপারে তাহলে আমি কি করবো? আমি এই পথ বেছে নিছি। আমার সাথে আর কেউ না। খেলাধুলার একটা মহিলা ছিল, মনে করেন তার দায়িত্ব ছিল কি যে এই এদিকায় তো আমার আপন বলতে কেউ না, আর আমি তো জায়গা চিনি না। তা ওই আমার বললো কি যে আমি থেকে তোমাকে এর মধ্যে সিলাইস না দেবো, আমার দেখতে পাবো তোমার দেখতে। এবারে মহিলার ঠিকানা বলো। মহিলার নাম কি? আপনি যে একটা ভিডিও বললেন যে আমরা 2-3 জন এটা ভাগ করে নিই, এটা না আমি ভাগ করি এই কথা কইছি। বাসার কিছু বলো। বাসার ফোন নাম্বার আছে না ওর? সব ডিলিট করে ফেলাইছে। ওই ফোন ছিল, ব্যাগ ছিল, আমার ফোনটা সব টাকা সব খাইয়ে ফেলাইছে। হ্যাঁ মহিলা পুলিশ স্টেশনে রিমান্ডে দিই। হ্যাঁ বাড়ি ওখানে 1 শতক জমির দাম 5 লাখ টাকা। টাকা বলতে হবে না, মানুষের সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে ব্ল্যাকমেইল টাকা নেওয়া, সেই টাকা এখন এই ফেলেছি টাকা কমতে দেবো।